তার ভাই লক্ষণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে গোপা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি कहते सुनते आवे अखियों में पानी, राम कहानी सुनो रे, राम कहानी। ভাই আজ এরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে গোপা সরোবরের দিকে আগমন করেছে। ওই তো সেই পম্পা সরোবর, কিন্তু কই পম্পা সরোবরের কাছাকাছি কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে, তাহলে কি সেটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা চলো ওই কুটিরে যাই। প্রতিদিনের সময় আজ তার আশ্রমে শাড়ি লাগাবার জন্য ফুল পাতার জন্য আগমন করতে চলেছে। ভগবান তোমার দয়াময়, আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি তোমার আশার পথে বসে আছি দয়াময়, আমি তোমার আশার পথে প্রতিদিন ঝাড়ু লাগাই, বিশ্বাস করি আমার গুরুদেবের কথা একদিন না একদিনে আসলে তুমি আসবে আসবে। অনেক বেড়া হয়ে গেছে, সময় যদি আমার প্রভু শ্রীরাম আসেন তাহলে আমাকে কি বলবে? সময় আমার জন্য কিচ্ছু করেনি, আর আমি দেরি করবো না। এই মুহূর্তে আমার বহু আশার পথে আমি ফুল বিছিয়ে রাখবো। আমার রাম আমার রাম আমার রাম
নামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী, কি আপনারা পরিচয় দিন। আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, ভগবান, এই জন্ম চোখে আমি আপনাদের চিনতে পারিনি দেবাময়, আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। তোমার সময় হয়েছে তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু, আমার কুটিরে আছেন প্রভু, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু। আসুন প্রভু, ফল খান। এই দিন প্রভু, ফল খান। এই প্রভু, তাহলে এরপর ঋষভক পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু, একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবেন। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন, তারপর কিছু দূর এগিয়ে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন। সেই সুড়ঙ্গ রাস্তায় হবে ঋষভক পর্বতের প্রথম দুয়ার। সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন। মাতা সবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন। তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে